আওয়ামী লীগ এই জন্যে বলবো তারা ধর্মও মানে না, তারা ইসলামের বিপরীত শক্তি। বাংলাদেশের মানুষ এই শক্তিকে কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দিবে না। নির্বাচন অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে হবে। বাংলাদেশে যে অপকর্ম করেছে, বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে, বাংলাদেশে যে সীমাহীন দুর্নীতি করেছে, তাই এ ব্যাপারে সে কোনো রকম অনুশোচনা তাদের নাই। জাতির কাছে তো বটেই, বিশ্বের কাছেও ক্ষমা চায়নি। তারা ইসলামের বিপরীত শক্তি। কেন বলছে এই কথা? আমাদের মহান সৃষ্টিকর্তা বলেছে, তুমি ভুল করলে তুমি আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা ক্ষমা জন্য বসে থাকে। বান্দা ভুল করবে, বান্দা অপকর্ম করবে, সে তার সৃষ্টির কর্তার কাছে ক্ষমা চাবে। এটাই বাস্তবতা। আওয়ামী লীগ এই জন্যে বলবো তারা ধর্মও মানে না। যদি তারা মানত, তারা যে অপকর্ম করেছে, যে দুর্নীতি করেছে, যে নৃশংসতা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, সে দেশবাসীর কাছে এবং তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইত। সেই ক্ষমা সে চায় না। সেই জন্যই এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথিবীতে যত বড় শক্তি তাদের সমর্থন দিক না কেন, যত বড় শক্তি তাদের কোলে নিয়ে বসে থাকুক না কেন, বাংলাদেশের মানুষ এই শক্তিকে কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দিবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বর্তমান অবস্থা। সেই জন্য আসুন আমরা এই অপশক্তিকে প্রতিরোধ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে সুগম করি। আমরা মনে করি বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে এবং এই সরকারকে আমি আহ্বান জানাবো দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য। কোনো অবস্থায় যেন ফেব্রুয়ারি মাস পার হয়ে না যায়। নির্বাচন অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে হবে। এই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।